দাবি দিয়ে তাদের এই টাকা আদায় করতে হবে মাননীয় স্পিকার। এই টাকা কোনো বিলাসিতার টাকা নয়, এই টাকা তাদের কষ্ট অর্জিত টাকা। এক বাবার মেয়ের বিয়ে দেবার খরচের স্বপ্ন, এক মায়ের চিকিৎসার শেষ ভরসা, এক শিক্ষার্থীর ভবিষ্যতের টিউশন ফি এবং ক্ষুদ্র ব্যবসায়ীর জীবন বাঁচানোর মূলধন এবং কারো পেনশনের সঞ্চয়। এক নারী বোন আমাকে গতকালকে ফোন করে বলেছে উনি গত পরশু রাতে আমাদের অর্থমন্ত্রীকে স্বপ্ন দেখেছেন, উনি স্বপ্নে দেখেছেন অর্থমন্ত্রী উনার টাকা ফিরিয়ে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমার এই বোনের স্বপ্ন কি পূরণ হবে? এই স্বপ্ন কি মাননীয় স্পিকার সত্যি হবে? মাননীয় স্পিকার, গত 4 জুলাই মাননীয় মন্ত্রীর চট্টগ্রামের বাসার সামনে গ্রাহকরা মানববন্ধন করেছে এবং মাননীয় মন্ত্রীর সাথে দেখা করে তাদের আকুতি জানিয়েছে। আমি খুশি হয়েছি, কারণ গ্রাহকরা জায়গা মতোই পৌঁছেছে এবং জায়গা মতোই গেছে। মাননীয় স্পিকার থেকে যদি টাকা লুট হয় মানুষ কোথায় যাবে? মাননীয় স্পিকার, মানুষ যদি ব্যাংকে টাকা না রাখে তাহলে বিনিয়োগ কমে যাবে, অর্থের প্রবাহ থেমে যাবে, অর্থনীতি গভীর সংকটে পড়বে। অন্যদিকে লুটেরা মালিক পক্ষ বিদেশে পালিয়ে গিয়ে নাকে সরিষার তেল মেখে আরামে ঘুমাচ্ছে। মাননীয় স্পিকার, এই সমস্ত লুটেরাদের তো এভাবে আরামে ঘুমোতে দেওয়া যায় না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বিধি 71 বিধি অনুসারে মাননীয় অর্থমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে আমার উত্থাপনীয় বিষয় দেশের কয়েকটি ব্যাংকের লুট হওয়া টাকা 75 লক্ষ গ্রাহকের হাতে ফিরিয়ে দেওয়া এবং ওই সমস্ত ব্যাংক ডাকাত, ব্যাংক ঠক, ব্যাংক লুটেরাদের কঠোর শাস্তি প্রদান প্রসঙ্গে মাননীয় স্পিকার, দেশের কয়েকটি ব্যাংকের অনিয়ম দুর্নীতির কারণে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংকে অনিয়ম এবং দুর্নীতির কারণে মালিক পক্ষের অর্থ পাচারের কারণে, লুটের কারণে আজকে দেশের আমানতকারীরা তাদের টাকা তুলতে পারছে না। এই টাকা কোনো বিলাসিতার টাকা নয়, এই টাকা তাদের কষ্ট অর্জিত টাকা। এক বাবার মেয়ের বিয়ে দেবার খরচের স্বপ্ন, এক মায়ের চিকিৎসার শেষ ভরসা, এক শিক্ষার্থীর ভবিষ্যতের টিউশন ফি এবং ক্ষুদ্র ব্যবসায়ীর জীবন বাঁচানোর মূলধন এবং কারো পেনশনের সঞ্চয়। তারা অতি কষ্টে অর্জিত এই টাকাগুলো ব্যাংকে রেখেছিল। ব্যাংক মানুষের আস্থার জায়গা। ব্যাংক থেকে যদি টাকা লুট হয় মানুষ কোথায় যাবে? মাননীয় স্পিকার, মানুষ যদি ব্যাংকে টাকা না রাখে তাহলে বিনিয়োগ কমে যাবে, অর্থের প্রবাহ থেমে যাবে, অর্থনীতি গভীর সংকটে পড়বে। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার, আমরা এটি কোনোভাবেই মেনে নিতে পারি না। মাননীয় স্পিকার, একজন মানুষের টাকা ব্যাংকে পড়ে আছে কিন্তু টাকার অভাবে সে চিকিৎসা করতে পারছে না। সময় মতো টাকা না পাওয়ার কারণে, তার চিকিৎসা হবার না কারণে অনেকেরই জীবন চলে গেছে। মাননীয় স্পিকার, আর অন্যদিকে লুটেরা মালিক পক্ষ বিদেশে পালিয়ে গিয়ে নাকে সরিষার তেল মেখে আরামে ঘুমাচ্ছে। মাননীয় স্পিকার, এই সমস্ত লুটেরাদের তো এভাবে আরামে ঘুমাতে দেওয়া যায় না। মাননীয় স্পিকার, এই মানুষগুলো, এই 75 লক্ষ গ্রাহক আজকে সরকারের দিকে তাকিয়ে আছে। তাদের কান্না, তাদের আর্তনাদ, আজকে তারা ন্যায় বিচার পাওয়ার জন্য রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছে। মাননীয় স্পিকার, এই সমস্ত ব্যাংক ঠেকো, ব্যাংক লুটেরা, ব্যাংক ডাকাতদের কঠোর শাস্তি প্রদান করে তাদের সমস্ত সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকের টাকা গ্রাহকের হাতে ফিরিয়ে দিতে হবে। তবে জানতে পারলাম তাদের যে সম্পত্তি রয়েছে তারা তার চেয়ে 10-12 গুণ বেশি তারা টাকা লুট করেছে। এই কারণেই তাদেরকে ধরে এনে ফিরিয়ে এনে এই টাকা তাদের কাছ থেকে আদায় করার দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, একজন মানুষের জীবনে কত টাকার প্রয়োজন? আমরা তো ইচ্ছে করলে বেশি আমরা খেতে পারি না, বদ হজম হয়। তাই এই সমস্ত বদ হজমকারী লুটেরাদের ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। এই বিষয়টির সাথে 75 লক্ষ গ্রাহক জড়িত, মানুষ জড়িত। মাননীয় সদস্য মনোযোগ আকর্ষণ করেছেন, সম্পর্কের সময় আপনার স্টেটমেন্টটা দিবেন। এখন মাননীয় নোটিশে লেখা আছে। মাননীয় স্পিকার, আমি নোটিশ দেখেই পড়ছি। মাননীয় স্পিকার, বিষয়টি অতি জরুরি বিধায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার জন্য মাননীয় অর্থমন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে ধন্যবাদ। আমাদের মন্ত্রী অনেক ভালো মানুষ এবং একজন কাজের মানুষ, আমারও প্রিয় মানুষ, প্রিয় নেতা। আমি মন্ত্রীর কথায় আশাবাদী হয়েছি কিন্তু দুশ্চিন্তা মুক্ত হতে পারিনি। উনি নিলামে সম্পত্তি বিক্রি করার কথা বলেছেন, আমিও দাবি জানিয়েছি, কিন্তু যেটা শুনেছি যে তারা যে টাকা লুট করেছে, তাদের যে সম্পত্তি বাংলাদেশে আছে, তারা তার চেয়ে 10-12 গুণ বেশি টাকা লুট করেছে। তো সেজন্য নিলামে টাকা বিক্রি করে সম্পত্তি বিক্রি টাকা আদায় সম্ভব নয়। মাননীয় স্পিকার, এক নারী বোন আমাকে গতকালকে ফোন করে বলেছে উনি গত পরশু রাতে আমাদের অর্থমন্ত্রীকে স্বপ্ন দেখেছেন, উনি স্বপ্নে দেখেছেন অর্থমন্ত্রী উনার টাকা ফিরিয়ে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমার এই বোনের স্বপ্ন কি পূরণ হবে? এই স্বপ্ন কি মাননীয় স্পিকার সত্যি হবে? মাননীয় স্পিকার, গত 4 জুলাই
মাননীয় মন্ত্রীর চট্টগ্রামের বাসার সামনে গ্রাহকরা মানববন্ধন করেছে এবং মাননীয় মন্ত্রীর সাথে দেখা করে তাদের আকুতি জানিয়েছে। আমি খুশি হয়েছি, কারণ গ্রাহকরা জায়গা মতোই পৌঁছেছে এবং জায়গা মতোই গেছে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী মাঝে মাঝে বিরোধী দলের মুডে চলে যান। আমিও এই মুহূর্তে বিরোধী দলের দ্বিতীয় সারিতে বসা কয়েকজন সংসদ সদস্যের মুডে চলে যেতে চাই। মাননীয় স্পিকার, ৭৫ লাখ গ্রাহকের প্রাণের দাবি সাথে সহমত আমি প্রকাশ করছি। সেটি হচ্ছে, একদিকে মানুষ টাকা তোলার চিন্তায় আছে, আরেকদিকে এখানে যোগ হয়েছে হেয়ার কাট নামক এক মরণ কাট সমস্যা। মরার উপর খাড়ার গা। মাননীয় স্পিকার, আমি মাননীয় মন্ত্রীকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই। আমি জানতে চাই যে ব্যাংক ডাকাতদের ডাকাতির দায়ভার কেন আমানতকারীদের নিতে হবে? আমানতকারীদের কি অপরাধ? আমানতকারীদের অপরাধ হচ্ছে যে তারা বিশ্বাস করে ব্যাংকে টাকা রেখেছিল। মাননীয় স্পিকার, ৭৫ লাখ গ্রাহকের দাবির সাথে সহমত পোষণ করে আমারও দাবি, হেয়ার কাট নামক এই মরণ কাটটি প্রত্যাহার করতে হবে, প্রত্যাহার করতে হবে, প্রত্যাহার করতে হবে। বক্তব্য পরিষ্কার, যারা জনগণের টাকা লুট করেছে। মাননীয় সদস্য প্রশ্ন করেন, ছোট করেন প্লিজ, প্রিসাইজ করেন। শেষ করছি। মাননীয় স্পিকার, বক্তব্য পরিষ্কার, যারা গ্রাহকের টাকা লুট করেছে ওই সমস্ত ব্যাংক খেকো, ব্যাংক ডাকাত, ব্যাংক লুটেরাদের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা হতে পারে না। মাননীয় স্পিকার, তারা পৃথিবীর যেখানেই থাকুক ওই ফিরিয়ে এনে তাদেরকে ডিম থেরাপি দিয়ে তাদের এই টাকা আদায় করতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, হেয়ার কাট নামক মরণ কাট প্রত্যাহার করে ৭৫ লাখ গ্রাহককে স্বস্তি দেওয়ার কোনো পরিকল্পনা আপনার মন্ত্রণালয়ে আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনাকে আমরা সামনেও দেখি, স্বপ্নেও দেখি, দয়া করে উত্তরটা দেন। মাননীয় স্পিকার, আমি ভীত সন্ত্রস্ত বোধ করছি। অলমোস্ট ওয়ার্নিং এর মতো বক্তব্য এসেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আগেই বলেছি